হ্যালো বন্ধুরা, ব্লগ উইথ তন্দ্রায় তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শুভ মহালয়া, তোমাদের সকলকে শুভ মহালয়া অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে এখন বাজে 9:15। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি পুজোটা দেব। পুজো দিয়ে তারপরে রান্না বান্না করব। তো আজকের ব্লগটা পুরোটা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সামনে অনেক কিছু দেখানোর আছে আজকে। তো তোমরা পুরো দিনের ব্লগটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে নোটিফিকেশন অল করে দিও, যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমরা আগেও দেখতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ মেয়ে তুলে মানে গোপাল বাসুদের উঠিয়েছিল, তো ওদের মশারি এভাবেই রেখে দিয়েছে, কারণ ও ভাজ টাজ করে তেমন রাখতে পারে না। তো আমার এই জায়গাটা একটু নোংরা হয়ে রয়েছে, যেগুলো আমি এখন পরিষ্কার করব, পুজো দেবো। চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, গোপাল বাসুদের স্নানও করাতে হবে। তো তোমাদের সবার পুজোর প্ল্যান কি? অবশ্যই এতদিন হয়ে গেছে, কি পড়বে কবে কি করবে, তাই না? হয়তো যাওয়া উচিত। তো আমার ভিডিওগুলো তোমরা দেখতে থেকো, যে আমি কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম এই পুজোর কদিন। তো এখানে আমি একটা তুলসী গাছ লাগিয়েছিলাম, এটাকে বাঁচানোর চেষ্টা চলছে। তোদের এই সোফার কভারটা আমি কেচে দিয়েছিলাম, এটাকে পেতে নিয়ে আগে, এটা পেতে নিয়েছি। এবার ওদের করাবো স্নান। তার আগে গোপালদের বেডশিটটাও আমি চেঞ্জ করে দেবো। এটা পেতে দিয়েছিলাম ব্লু কালারের, তো এটা হলো 2 দিন 3 দিন, এবার এটাকে চেঞ্জ করে দেবো। তো দেখো ওদের বেড আমি রেডি করে দিয়েছি। এবার রেড কালারে এটা পেতে দিলাম, বালিশও সেট হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। একদম পুরো টান টান করে হয়নি, আমি যেরকম পেরেছি আমি কিন্তু সুন্দর করার চেষ্টা করেছি। চলো এবার গোপাল বাসু স্নানের জন্য রেডি, ওদের স্নানটা করিয়ে দিই। তো এখানে দেখো আমি বাটিতে কিছুটা চন্দন নিয়ে নিয়েছি, এটা দিয়েই ওদের স্নান করিয়ে দেবো। वासुदेवाय नमः। ओम भगवते 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 वासुदेवाय नमः। তো দেখবে সকালবেলায় উঠে স্নান করে মানে ঘরের কাজবাজ করে স্নান করে পুজোটা দিয়ে নিলে কিন্তু অনেকটা হালকা হয়ে যাওয়া যায়, তাই না? তো এখানে আমি ওদের একদম ড্রেস করিয়ে বসিয়ে দিয়েছি, আর ঘরের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি তো এবার তোমার সাথে দেখা হবে একবারে বিকালে। তো বন্ধুরা, তোমাদের সাথে আর সকালে আর কন্টিনিউ করতে পারিনি ব্লগটা, বলেছিলাম তোমরা দেখতে থেকো, সামনে অনেক কিছু আসছে। তো এখন বাজে বিকেল না, দুপুর 3:30। তো আমি যাচ্ছি আজকে আমাদের পাড়ারই পুজোর ঠাকুর আনতে। তো সবাই আমরা মিলে যাচ্ছি, বউগুলো বাচ্চা সমেত, মানে বাচ্চাটা তো সবাই নিয়ে। তো তোমরা দেখতে থেকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো চলো।
তো এখানে মোটামুটি আমরা দেখো বেরিয়ে পড়েছি, আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি। তো অনেকটা টাইম কিন্তু ওয়েট করতে হয়েছে, কারণ সবাই না আসলে বেরোনো যাচ্ছিল না। তো তার মধ্যে এটা খারাপ হয়ে যাচ্ছে, ওটা ঠিক হচ্ছে, ঠিক আছে, এটা তো লেগেই থাকে, বাঙালির অভ্যাস। যেমন একটা টাইম দিলে সেই টাইমে কিন্তু কেউ পৌঁছায় না, এটা মানতেই হবে। তো দেখো এখানে কিন্তু প্রচুর লোক হয়েছিল। আমার এটা ফার্স্ট টাইম এখানে যাওয়া ঠাকুর আনতে। এখানে প্রায় আমার 2 বছর, এটা 3 নম্বর পুজো আমি দেখছি এখানে। তো সেই তুলনায় আমি এবছরই গেছি, কারণ কোনোবার যাই না। তো এবছর দিদি বললো যে চলো চলো, তো সেই জন্য সবাই মিলেই গেছি। আমি এটারও ইচ্ছে ছিল যাওয়ার, তো ওই জন্যই আরও গেলাম। তো গেছি তো ভালো কথা, কিন্তু আজকে যেমন মানে পরের দিন পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে হেঁটে, কারণ হাঁটা একদম অভ্যাস নেই কারোরই, এখন এত হাঁটা অভ্যাস থাকে না। তো সেই জন্য একটু পা ব্যথা হলেও কিন্তু খুব মজা করেছে গিয়ে, মেয়ে তো খুবই মজা করেছে। তো মজার সাজা পরের দিন বেরিয়েছে। তো ভিডিওটা যখন আমি এডিট করছি তো বসে বসে হাসছে আমার কথা শুনে। আর তোমরা তো দেখতেই হয়তো পেয়ে গেছো এতক্ষণ, আর একটা ভিডিও যখন দেব তো দেখতে পাবে যে ওর কী অবস্থা হয়েছে পরের দিন, ঠান্ডা লেগে একদম। তো আমরা পুরো পাড়ার মধ্যে দিয়ে এসে রোড দিয়ে ঠাকুর নিয়ে কিন্তু আমরা তারপরে মণ্ডপে গিয়েছি। তো এখানে কিন্তু তোমরা সমস্ত ধরনের মানে এজের মানুষরা দেখতে পাবে। তো এখানে দেখো, এখানে ওনারা মূর্তি বানাচ্ছিলেন, তো আমরা একটুখানি এর থেকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়েছি। প্রত্যেকটা প্রতিমায় কত সুন্দর মায়ের মুখগুলো, তাই না? তো এখান থেকে ঠাকুর নেওয়া হবে, তার আগে আমরা একটুখানি মানে আমাদের ওয়েট করতে হবে। তো পুরোটা দেখানো তো আর সম্ভব না, তাই না? তো আশা করব ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে, যেটুকুই শ্যুট করেছি। শ্যুট অনেকটাই করেছি, কিন্তু এরপরে দিলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর যেহেতু শুধু রোডে হাঁটা এইগুলোই করেছি। তো দেখো আমরা ছাড়া কিন্তু অনেকেই এখানে ঠাকুর নিতে এসেছিলো। এটা হচ্ছে অন্য কারো ঠাকুর যারা নিয়ে যাচ্ছিলো কোনো। তো তোমাদের সেটা দেখায়, কি দারুণ লাগছে না মায়ের মূর্তিটা। তো বন্ধুরা শুধু এই মূর্তিটা না, অনেকেই কিন্তু মায়ের প্রতিমা নিতে এসেছিলেন। মানে প্রত্যেকটা ক্লাবেরই বলো বা যারা বাড়িতেও আছে, যারা অনেকে পুজো করে, তো তাদেরও মূর্তি নিয়ে যাচ্ছে। তো আমি কালকে যখন গিয়েছিলাম তো জিজ্ঞাসা করেছিলাম এটা যেমন সাজিয়ে নিয়ে যাচ্ছে, তো আমাদের পাড়ায় যে মূর্তি টানা হয়েছে ক্লাবের, তো এরকম পুরো গুছিয়ে নিয়ে আসবে না, কারণ এনাদের বক্তব্য হচ্ছে যে তারা এখানে এসে যে বেদিটা তৈরি আছে সে তার ওপরেই কিন্তু মানে মায়ের মূর্তিটাকে সাজাবেন। কারণ অনেক সময় হয় কি, নিয়ে যাওয়ার সময় দেখবে তোমরা এটা ওটা কিন্তু ভেঙে যায়, তো তার জন্য এসে সব ঠিক করতে হয়, তখন জিনিসও উল্টোপাল্টা হয়ে যায়, দেখা গেলো এটা খুলে পড়ে গেল রাস্তায়। তো তাই জন্য এখানকার যারা ক্লাব কমিটিতে আছে তারা এটাই করে প্রত্যেক বছর নাকি, যেটা শুনলাম আমি। তো ওই জন্যই মানে বিনা গয়নায় নিয়ে আসবে। তোমাদের মূর্তিটাও অনেকই সুন্দর, তো সেটা তোমাদের এখন দেখাবো না, পুজোতে দেখাবো একদম সাজানোর পরে। তো বন্ধুরা আমরা কিন্তু এরপরে বাড়ি চলে এসেছিলাম, এরপর আর কিছু শ্যুট করিনি, কারণ একই জিনিস কতটা তোমাদের দেখাবো, তাই না, বারবার। তো এদের কিন্তু প্রতিটা মানে নাচই অনেক সুন্দর হয়েছিল, যেটা তোমাদের হয়তো পুরোটা ভিডিও দেখাতে পারবো না গানের সাথে, তাহলে তো কপিরাইট এসে যাবে, তাই না? তো তাই জন্যই আমি তোমাদের পুরোটা ভিডিও দেখাতে পারি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।